কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে? কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে? যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রই কাজ হতে পারে না। কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাকরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি, তাকে মারধর করেছে। বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত, প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে, দলের নামে কারা কি করছে, সবকিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে, অভিযোগ থাকতে পারে, কোন বিষয়ের অভিযোগ থাকতে পারে, তার একটা প্রপার চ্যানেল আছে। অভিযোগ জেলার কাছে দিবে, জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দিতে পারে, সেখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে, তদন্ত হতে পারে, খতিয়ে দেখা যেতে পারে। সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রই কাজ হতে পারে না। এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও চিলমারি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন, তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলমারি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা। আমরা তাৎক্ষণিক তদন্তে যেটা জানতে পেরেছি, আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি জেনেছেন, তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা, মডেল থানা পান্থথুবি ইউনিয়ন দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক খোকন মিয়া, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল। তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথেই আজকে তাকে বহিষ্কার করা হয়েছে। ইব্রাহিম হাওলাদার নামের ইউনিয়ন বিএনপির, এটা হলো তজিমউদ্দিন ইউনিয়ন বিএনপির, তজিমউদ্দিন ভোলা জেলাধীন তজিমউদ্দিন উপজেলা চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাকরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি, তাকে মারধর করেছে। এটা কত বড় আপনার অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ। তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে। বন্ধুরা, পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তদন্তও চলছে এবং তাদের যে
অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এর ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল থেকে আজ পর্যন্ত যে কটি ঘটনা হয়েছে এই ঘটনাটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে আর কোনো দলের নেতাকর্মী তারা সদাচরণ ছাড়া এবং রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তার যে দায়িত্ব, তার দায়িত্ব তো দলের সংগঠন করা, মানুষকে বোঝানো এবং সমাজের মানুষের মধ্যে সে যাতে একদম চমৎকার মানুষ, সে একজন বিনয়ী মানুষ, এটাই তো হবে। যারা রাজনীতি করে তারা সমাজের সবচাইতে মানে উন্নত মানের মানুষই তো রাজনীতি করবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে তো সেটাই হচ্ছে দৃষ্টান্ত, সেটাই নিয়ম। সবচাইতে যারা অগ্রগামী মানুষের চিন্তা, চেতনায়, আচার আচরণে, তারাই রাজনীতি করে। কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে? কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে? বিএনপি এই ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। এই ধরনের কাজ কেউ যদি করার সাহস করে, তো এখন থেকে আমরা বলে দিচ্ছি যে এটার সাহস করলে পরে বা এই ধরনের কাজের সাথে পুনরায় যদি কেউ লিপ্ত হয়, তার বিরুদ্ধে এই ধরনের দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।